আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। এপি বেসিক টেকের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম। ভিডিওর থাম্বনেল দেখে বুঝে গেছেন যে আজকের ভিডিওটা কী নিয়ে হচ্ছে। সো আজকের ভিডিওটা মেইনলি হচ্ছে যে 2023 সালের শেষের দিকে এসে আপনারা কিভাবে একটি প্রফেশনাল ফেসবুক পেজ ক্রিয়েট করবেন। সো আমাদের কিন্তু অনেকেরই স্বপ্ন যে একটি প্রফেশনাল ফেসবুক পেজ থাকবে, যেটা থেকে আমরা ইনকাম করতে পারবো। আর বর্তমানে দেখা অনেক কম লোকে পাওয়া যাবে যে যাদের একটি প্রোফাইল আছে কিন্তু সাথে পেজ নেই। সো অনেকেরই কিন্তু ফেসবুক পেজ আছে, কিন্তু কথা হলো গিয়ে আমরা কয়েকজন কিন্তু ফেসবুক পেজে ফেসবুক পেজ থেকে ইনকাম করতে পারি। সো এর জন্য মেইনলি যেটা করতে হবে যে আগে একটি প্রপারভাবে পুরো স্টেপ ফলো করে একটি ফেসবুক পেজ ক্রিয়েট করতে হবে। সো এটা আমি আজকে দেখাবো আপনাদেরকে যে কিভাবে একটি প্রফেশনাল ফেসবুক পেজ ক্রিয়েট করবেন। সো চলেন ভিডিওটা শুরু করা যাক। আর তার আগে একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা যদি আমার এই ভিডিওটি ফেসবুকে দেখে থাকেন ফেসবুক পেজে, সো অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিবেন আর ভিডিওটা শেয়ার দিবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন, অবশ্যই আপনাদের মাঝে রিকোয়েস্ট থাকবে যে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। সো চলেন ফোন স্ক্রিনে যাওয়া যাক। সো বন্ধুরা, আমি কিন্তু আমার ফোনের স্ক্রিনে এসে গেছি। সো চলেন আপনাদের দেখাই যে কীভাবে একটি প্রফেশনাল ফেসবুক পেজ ক্রিয়েট করবেন। সো চলেন আগে আমার ফেসবুকে যাই। ফেসবুকে যাওয়ার পরে এই যে আমার এখানে প্রোফাইলটা এসে গেছে। সো এখান থেকে আমি কি করব, এই যে উপরে যে দেখতে পাচ্ছেন যে আইকনটা, এই আইকনে আমি ক্লিক করব। সো আপনারা আপনাদের আইকনে ক্লিক করবেন, করার পরে একটু স্ক্রল করে নিচে আসবেন। আসার পরে যে পেজ লেখাটা দেখতে পাচ্ছেন, সো পেজে ক্লিক করবেন। আপনারা পেজে ক্লিক করলাম, করার পরে এই যে উপরে যে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট অপশন কর্নারে বাম পাশে, সো আপনারা কী করবেন, ক্রিয়েটে ক্লিক করুন। সো আমি ক্রিয়েটে ক্লিক করলাম, করার পরে সো এইখান থেকে নিচে যে আপনারা দেখতে পাচ্ছেন যে গেট স্টার্টে ক্লিক করবেন। সো আমি গেট স্টাডি ক্লিক করলাম। সো এখন আপনাদের আগে একটা কথা বলে রাখি যে আপনারা যখন একটি ফেসবুক পেজ ক্রিয়েট করবেন, অবশ্যই মাথায় রাখবেন যে আপনারা যে নামটা দিতে যাচ্ছেন, ফেসবুক পেজ হোক অথবা ইউটিউব চ্যানেল হোক, আপনাদের অবশ্যই নামটা রিসার্চ করতে হবে। রিসার্চ করতে বলতে আপনাদের অবশ্যই এটা দেখতে হবে যে এই নামটা আপনাদের কোথাও আছে নাকি, যে অলরেডি কোনো ফেসবুকের পেজে আছে নাকি এই নামটা, বা ইউটিউব চ্যানেলে আছে নাকি। সো এটা আপনাদের অবশ্যই রিসার্চ করতে হবে। সো আমার এফএ বেসিক টেক কিন্তু অলরেডি ফেসবুকের মধ্যে নাই, আমি রিসার্চ করছি এবং কি আমি ইউটিউবেও দেখছি, কিন্তু এটা আমার নাই। সো আমি এখন আমার নামটা সিলেক্ট করে রাখছি, এটা কোথাও নাই। সো আমার এটা ফার্স্ট নাম হবে কোনো পেজ। সো আমি দিলাম কিন্তু এফএ বেসিক টেক, এই যে আমার যে নামটা আমি দিলাম এই নামটা কিন্তু আপনারা সেকেন্ড কোনো পেজ পাবেন না, এটাই ফার্স্ট হবে। সো দেওয়ার পরে নেক্সটে ক্লিক করবেন আপনারা। আমি নেক্সটে ক্লিক করলাম, আর নেক্সটে ক্লিক করার পর এখানে কিন্তু চাচ্ছে যে ক্যাটাগরি, আপনাদের যে পেজটা আপনারা ক্রিয়েট করতেছেন, পেজের ক্যাটাগরি কীভাবে আপনারা কী নিয়ে কাজ করবেন। কেউ হয়তো মিউজিক নিয়ে কাজ করে, কেউ ভিডিও, কেউ এন্টারটেনমেন্ট, ফানি ভিডিও। তো সবগুলোরই কিন্তু আলাদা আলাদা ক্যাটাগরি হয়। সো আমার ক্যাটাগরি হচ্ছে টেক রিলেটেড। সো আমি এখানে ক্যাটাগরি সার্চ দিব, টেক, দেখি আমার কি আছে টেক রিলেটেড। হ্যাঁ, এই যে এখানে দেখতে পাচ্ছেন যে সায়েন্স অ্যান্ড টেক। সো আমার কিন্তু ক্যাটাগরি আমি পেয়ে গেছি। সো আমি এই ক্যাটাগরিটা আমি নিয়ে নিলাম। আমি চাইলে কিন্তু এখানে আরও ক্যাটাগরি নিতে পারবো, এখানে 3টে পর্যন্ত আমরা নিতে পারবো আমাদের ক্যাটাগরি। সো আমি টেক, সায়েন্স অ্যান্ড টেক দিলাম। আর কি দেওয়া যায়, সার্ভিস দিই, দেখি সার্ভিস, ফাইন্যান্সিয়াল সার্ভিস। সো এটা আমার যাচ্ছে না। সো দেখি ডিজিটাল ক্রিয়েটর, আমি এই ট্যাগটাও ইউজ করব ক্যাটাগরিতে। সো আমি কিন্তু 3 নম্বর আর কোনো চাচ্ছি না। সো আমি এখন এখানে কি করব, আমি এই যে ক্রিয়েট আছে নিচে, ক্রিয়েটে ক্লিক করব। সো আপনারা ক্রিয়েটে ক্লিক করবেন। সো পেজটা কিন্তু আমাদের, এরপরে আমাদের কি করতে হবে যে আমাদের পেজের কিছু বায়ো লিখতে হবে। সো বায়ো বলতে কি, যে পেজটা আপনাদের কি রিলেটেড, আপনারা কি বলতে চান, যারা আপনাদের পেজে ঢুকবে, যাতে আপনাদের পেজে নতুন কোনো দর্শক ঢুকে যাতে আপনাদের পেজটা তাদের ভালো লাগে, সেই জন্য সেরকম কিছু কথা লিখে রাখবেন। সো আমি আমার পেজের জন্য লিখে রাখতেছি আপনাকে টেক আসার জন্য
স্বাগতম। স্বাগতম, আশা করি পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। হয়ে গেছে। সো আমার বায়োটা কিন্তু এইভাবে আমি দিয়ে দিলাম। সো আপনারা চাইলে কিন্তু আপনাদের ইচ্ছা মতো একটা বায়ো দিতে পারেন, তবে অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন যে বায়োটা যেন একটু মানে দেখতে সুন্দর হয়, যাতে মানুষের মানে চোখে পড়ে। সো এইভাবে বায়ো আপনারা দিবেন। সো আমি আমার বায়োটা দিয়ে দিলাম। আসসালামু আলাইকুম, আপনাকে এফএ বেসিক টিকে পেজে আসার জন্য স্বাগতম। আশা করি পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। সো এখন এখানে কিন্তু কন্ট্যাক্ট অ্যাড্রেস, সো আপনারা আপনাদের কন্ট্যাক্ট অ্যাড্রেস দিতে পারেন। সো এখানে আপনাদের যদি কোনো ওয়েবসাইট থাকে আপনারা এখানে ওয়েবসাইট দিবেন, আপনাদের যে ইমেল আছে ইমেল দিবেন, সো ফোন নাম্বার আছে ফোন নাম্বার দিবেন। সো আমি আপাতত এটা সেট করতেছি না, আমি পরে করব এটা। সো আপনারা কিন্তু আপনারা দিয়ে দিবেন। সো এরপরে কী হবে, আপনাদের লোকেশন। সো লোকেশনটা অ্যাড্রেস দিবেন প্রথমে, আপনারা কোথায় থাকেন, তারপরে আপনাদের সিটি, হোমটাউন, তারপরে চিপ কোড। সো আমি এসব দিই। সো আমার অ্যাড্রেস হচ্ছে, আমার বাসা হলো তারাগঞ্জ। সো আমি তারাগঞ্জ দিই, তারাগঞ্জ। দেন নেক্সট করে দিব তারাগঞ্জ দিলাম। দেওয়ার পরে সিটি আমার কিন্তু তারাগঞ্জ রংপুর সিটি পড়ে, রংপুর সিটি। সো আমার রংপুর সিটি সিলেক্ট করলাম। আমার তারাগঞ্জের জিপ কোড হচ্ছে 5420, আমি দিয়ে দিলাম। এরপরে আপনাদের যদি এখানে আওয়ার্স বলতে কি, আপনাদের যদি পেজটা মানে বিজনেস ক্যাটাগরির হয়, বিজনেস ক্যাটাগরি বলতে যে আপনাদের সেটা রেস্টুরেন্ট আছে বা দোকান আছে, শপ আছে, সো এইখানে তখন আপনারা কখন থেকে খোলা থাকে না থাকে আপনারা এখানে মানে অ্যাভেলেবেল টাইমটা দিতে পারবেন। আবার এখানে অলওয়েজ ওপেন আছে। আপনারা কিন্তু যদি আপনাদের মানে যে শপটা বা ব্যবসার প্রতিষ্ঠানটা যদি সবসময় খোলা থাকে, সো আপনারা এই অলওয়েজ ওপেনে ক্লিক করবেন। আর এখানে দেখতে পাচ্ছেন যে স্ট্যান্ডার্ড আওয়ার, এটা মানে একটা স্ট্যান্ডার্ড আওয়ার বলতে কি বোঝায় যে সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকবে। এগুলো আপনারা চাইলে কিন্তু সিলেক্ট করতে পারেন। সো আমার কিন্তু এই পেজটা কোনো বিজনেস ক্যাটাগরি না, জাস্ট এটি প্রফেশনাল, মানে আমার নিজে ইউজ করার জন্য, ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করার জন্য কিন্তু আমি পেজটা ক্রিয়েট করতেছি। সো আমার বিজনেসের এই আওয়ারগুলো দেওয়ার কোনো প্রয়োজন নেই। সো আপনারা চাইলে কিন্তু আমার এটা যেহেতু পেজটা আমার অলওয়েজ ওপেন থাকবে, আমি অলওয়েজ ওপেন দিলাম এভরিডে। সো এখন কী করবো, নেক্সট করে দেবো, আপনারা নেক্সট করে দিবেন। সো আমি নেক্সট করে দিলাম। ভিডিও হেলথ দেখেন এখানে কিন্তু হলুদ দেখাচ্ছে। সো নেক্সট করবো, এই যে ভিডিও হেলথ, আমার কিন্তু এখানে হলুদটা একটু বেড়ে গেছে। এখন এখানে হেলথ আর একটু বাড়ানো যাবে। তার কারণে কী করতে, আমাকে যে আমার ফেসবুক পেজ আছে, পেজের যে প্রোফাইল পিকচার ওটা দিতে হবে, দেন কভার পিকচারটা দিতে হবে। সো আমি এখন আমার ফেসবুক পেজের প্রোফাইল পিকচারটা দিব, দেন কভার পিকচারটা দিব। সো আপনারাও এটা আগে রেডি করে রাখবেন। সো আমি আমার প্রোফাইল পিকচার দেওয়ার জন্য ক্লিক করলাম। সো এইখানে আমি আমার পিকটাই দিব প্রোফাইল পিকচার হিসাবে। সো একটু লোড নিতে সময় নিচ্ছে, একটু ওয়েট করি। বন্ধুরা আমার কিন্তু পেজের প্রোফাইল পিকচারটা আপলোড হয়ে গেছে। এখন আমি কভার পিকচার হিসেবে আমি কোনটা দেবো, আমি এখন কভার পিকচার হিসেবে আমি এটা দেবো। সো আমার এই পেজটা নিচ্ছে না, মেবি এটা প্রোফাইল পিকচার জন্য রেডি করেছিল, আমি কভারের জন্য এটা ইউজ করতে পারি। সো আই থিঙ্ক এটা নেবে। হ্যাঁ, সো আমার কিন্তু এই পেজটা কিন্তু নিয়ে কভারের জন্য এই পিকচারটা নিয়ে নিছে। সো আমার কিন্তু ফেসবুক পেজের প্রোফাইল এবং কভার পিকচার আপলোড ডান হয়ে গেছে। এখন আমি কি করব, এই যে নিচে একটি নেক্সট বাটন দেখতে পাচ্ছেন, নেক্সটে ক্লিক করব। সো আপনারা নেক্সটে ক্লিক করবেন। সো নেক্সটে ক্লিক করার পর আপনাদের কিন্তু একটা হোয়াটসঅ্যাপ নাম্বার চাবে। আপনাদের যদি হোয়াটসঅ্যাপ নাম্বারটা কানেক্ট করতে চান অবশ্যই করতে পারেন। সো আমি এখন আপনাদেরকে আপনাদের বলে রাখি, আপনারা হোয়াটসঅ্যাপ কানেক্ট করতে গেলে এই যে এখানে দেখতে পাচ্ছেন, আমাদের কিন্তু আপনি যে দেশে হন, যদি ইন্ডিয়া হন, ইন্ডিয়ার যে প্রথম যে কোডগুলো আছে সেই কোড ডিজিটটা দেওয়া লাগবে। আর বাংলাদেশের যে কোডটা আছে, আমি বাংলাদেশ থেকে করতেছি। সো আমি বাংলাদেশের এখানে বাংলাদেশ সিলেক্ট দেব। এই যে বাংলাদেশের কিন্তু নাম্বারে প্রথম আগে
প্লাস দেওয়ার পর 880 শুরু। তো তারপরে এখানে আপনারা কি করবেন, আপনাদের ফোন নাম্বারটা দিবেন। ফোন নাম্বারে দেওয়ার পর মানে যে নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপ যদি কানেক্ট করতে চান, সো ওই নাম্বারটা দিয়ে আপনারা হোয়াটসঅ্যাপে একটা কোড যাবে, কোডটা আনার পরে গেট কোডে ক্লিক করবেন, এখানে কোডটা বসাই দিবেন। সো আপাতত আমি হোয়াটসঅ্যাপও কানেক্ট করতে চাচ্ছি না, আমি এটা পরে কানেক্ট করে নিব। সো এখন নেক্সটে আমি ক্লিক, মানে নেক্সট তো নয়, এখানে স্ক্রিপ্ট করে যাব আমি। এইটা যেহেতু পূরণ করতেছি না সেহেতু আমি স্ক্রিপ্ট করব। সো স্ক্রিপ্টে ক্লিক করলাম, যে ইনভাইট দিতে বলতেছে। সো আমার এখানে যে প্রোফাইলটা আছে, প্রোফাইলে আমি আমার যে ফ্রেন্ডদের মাঝে ইনভাইট দিতে পারবো। সো আপনারাও এখানে ইনভাইটে ক্লিক করবেন। আমি কিন্তু ইনভাইট দিলাম, দেওয়ার পর এখানে আমি এখন কি করব, নেক্সট করব। আপনারাও এখানে নেক্সটে ক্লিক করবেন। সো আমি নেক্সটে ক্লিক করতেছি। সো এইখানে আরেকটা জিনিস আসছে যে আমার পেজের যে ইমেলটা আমি সেট যদি করতাম, সো ইমেলে মার্কেটিং অ্যান্ড প্রমোশনাল যে ইমেলগুলা ইয়োর পেজে মানে এগুলার নোটিফিকেশন আসবে। সো আমি চাই না যে এসব আমার কিছু আসুক। সো পেজের যে নোটিফিকেশন আছে এই নোটিফিকেশনগুলো আমার ইমেলে যাওয়ার দরকার নেই, আমার পেজেই শো করবে। সো আমি উপরে একটা টিক চিহ্ন থাকবে, আপনারা কোথাও কিছু করবেন না, শুধু ডানে ক্লিক করবেন। সো আমি ডানে ক্লিক করলাম। সো বন্ধুরা আমাদের কিন্তু পেজটা অলরেডি ক্রিয়েট হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু পেজটা ক্রিয়েট হয়ে গেছে। সো এই দেখেন, আপনাদের দেখায় প্রোফাইলে আসবেন, আসার পর এই দেখেন আমার হেল্প, ফেসবুক পেজের যে হেল্পটা দেখেন গুড দেখাচ্ছে। যদি এখানে আমি নাম্বার তারপরে মানে হোয়াটসঅ্যাপ যখন অ্যাড করব তখন কিন্তু এই আমার এইটা গুডের জায়গা থেকে এখানে একটু বেটার হবে, এখানে এক্সেলেন্ট দেখাবে। সো আপনারা সবগুলো মানে অ্যাড করে নেবেন, বাকিগুলো আমি যেগুলো দেখালাম না, খুব ইজি। সো তারপর এখানে অ্যাবাউট আছে, অ্যাবাউটে এসে আপনারা আরও কিছু অ্যাড করতে পারবেন। যে এইখানে দেখতে পাচ্ছেন যে এডিট পাবলিক ডিটেলস। সো এইখানে আপনারা কি করবেন, ক্লিক করবেন। ক্লিক করার পর একটু নিচে আসবেন, চাইলে আপনারা কিন্তু অ্যাভাটার সেট করতে পারেন। সো এটার কোনো দরকার আমি মনে করি না, তাই দেখাচ্ছি না। সো এই যে এখানে ফোন নাম্বার দিতে পারবেন, ইমেল দিতে পারবেন। তারপরে এডিট ইয়োর অ্যাবাউট ইনফো, এটা এডিট করতে পারবেন। এই যে যেগুলো আমি দিলাম এখানে, এখন চাইলে আপনারা আপনাদের যেগুলো কাজ করতে পারবেন এখানে এক্সট্রাভাবে ইমেলটা তো অবশ্যই অ্যাড করতে পারবেন, করে নেবেন। ফোন নাম্বারটাও অ্যাড করে নেবেন। দেন আপনারা যদি স্টুডেন্ট হন, পড়াশোনার জন্য অ্যাড কলেজ অ্যাড করতে পারেন। আবার এখানে অ্যাড হাই স্কুল আছে, এটা অ্যাড করতে পারেন। সো আমি আর কলেজটা আগে অ্যাড করে নেই। সো আমার কলেজের নামটা আমি দিচ্ছি, আমি এখন বর্তমানে কারমাইকেল কলেজে পড়ি, কারমাইকেল কলেজ। এই যে নিচে দেখতে পাচ্ছেন যে কারমাইকেল কলেজ আসছে কিন্তু। সো আমি কারমাইকেল কলেজ সিলেক্ট করলাম। আর এখানে আপাতত কিচ্ছু দিচ্ছি না, গ্রাজুয়েট দেখাচ্ছে না, আমি গ্রাজুয়েট হইনি এখনও। আর স্টার্ট আমি কত সালে মানে কারমাইকেল কলেজে ঢুকছি, আমি কিন্তু 2019 সালের স্টুডেন্ট। হ্যাঁ, সো 19 দিয়ে পাবলিক। সো আমি এখন সেভ করে দেবো, আমার কিন্তু কলেজটা অ্যাড হয়ে যাবে। ঠিক সেমভাবে কিন্তু এখানে আমরা হাই স্কুলটাও দিতে পারবো। সো এখানে কারেন্ট সিটিটা, আমি সিটিটা দিতে পারি। সিটি দেবো কি, রংপুর সিটি। আমি রংপুর সিটি কিন্তু দিয়ে দিলাম। সো এখানে আপনারা চাইলে কিন্তু একটা নিকনেম দিতে পারেন এক্সট্রাভাবে। আবার আপনাদের রিলেশনশিপ, আপনি যদি সিঙ্গেল হন সিঙ্গেল দেবেন, ম্যারিড হলে ম্যারিড দিবেন, এঙ্গেজড হলে এঙ্গেজ দিবেন। এখানে ফ্যামিলি মেম্বারও আপনারা অ্যাড করতে পারবেন। তো আপনারা এখান থেকে আপনারা সব কিছুই করতে পারেন। সো এখানে আর একটি প্রফেশনাল ফেসবুক পেজ ক্রিয়েট করার জন্য এই রিকোয়ারগুলো আপনাদের অবশ্যই পূরণ করতে হবে, আর তেমন কিছুই নেই। আমি যেগুলো দেখাইলাম না এগুলো আমার পার্সোনাল ডিটেলস, আপনারা আপনাদের পার্সোনাল ডিটেলস। সো আমি এই জন্য দেখাইনি। আর আজকের ভিডিও এখানে শেষ করতেছি। আর আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই এটা সাপোর্ট করবেন, ভিডিওটা লাইক করবেন, পেজটা ফলো করে দিবেন, আর ভিডিওটা শেয়ার করার অনুরোধ রইল। আর ইউটিউবে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। সো ততদিন ভালো থাকবেন, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।